কালকে পাকিস্তান ইন্ডিয়ার প্রতি প্রতিশোধ তুলে নিল। প্রথমে ম্যাচ রেফারিকে হাতজোড় করে ক্ষমা চাওয়া আইল, তারপর ম্যাচের মধ্যে আম্পায়ারকেই মারতে লাগলো। এশিয়া কাপে গতকাল পাকিস্তান আরব আমিরাত ম্যাচটা শুরু হয়েছিল চরম নাটকীয়তায়। ভারতের বিপক্ষে ম্যাচে হাত না মেলানো বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ভূমিকায় ক্ষুব্ধ ছিল পাকিস্তান। পাইক্রফটকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে না সরালে ম্যাচ বয়কট করবে পাকিস্তান, এমন বার্তাই দিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চাওয়ার পর পাকিস্তান দল মাঠে নেমেছে। তবে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের 1 ঘন্টা দেরিতে। ম্যাচ রেফারিকে সরাতে না পারলেও মাঠের আম্পায়ারকে ঠিকই সরিয়ে দিয়েছে পাকিস্তান আরব আমিরাত ম্যাচ চলাকালে অনফিল্ড আম্পায়ার রুচিরা মাঠ ছাড়তে বাধ্য হন। তার জায়গায় দায়িত্ব নেন চতুর্থ আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল। রুচিরা মাঠ ছাড়েন চোট পেয়ে। পাকিস্তানের উইকেট কিপার মোহাম্মদ হারিসের থ্রো তার মাথায় লাগে। ঘটনাটি ঘটে আমিরাতের ইনিংসের 6ষ্ঠ ওভারে 5ম বল শেষে উইকেট কিপার হারিস বোলার সামিম আইয়ুবের কাছে বলটা ছুড়ে মারেন, কিন্তু লক্ষ্য ঠিক ছিল না। হারিসের থ্রো গিয়ে সোজা আঘাত হানে রুচিরার কানের পেছনে। বলের আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে জায়গাটা চেপে ধরেন রুচিরা। এই ঘটনায় খেলা কিছুক্ষণ থেমেছিল। পাকিস্তান দলের খেলোয়াড়রা সাহায্য করতে আম্পায়ারের দিকে এগিয়ে যান। ডাকা হয় দলের ফিজিওকেও। প্রাথমিক চিকিৎসার পরও কনকাশন সতর্কতায় রুচিরা আর এই ম্যাচে আম্পায়ারিং করেননি। শ্রীলঙ্কান এই আম্পায়ার নিজেকে কিছুটা ভাগ্যবান ভাবতেই পারেন, কারণ উইকেট কিপার না হয়ে কোনো ফিল্ডারের থ্রো সরাসরি লাগলে কি হতো কে জানে।